আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু ওয়া'দান ইয তাহসুনাহুম বিইذনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমর ওয়া 'আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। এই আয়াতটা বিজয়ের পর এবং ব্যর্থতার পর আমাদের সবার সামনে থাকা দরকার। আদর্শ রাষ্ট্র গঠনের কিছু আদর্শ আমাদের সামনে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর খুলাফায়ে রাশিদিন, যারা আদর্শ রাষ্ট্র গঠনে সফল হয়েছেন, আদর্শ রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় বিফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, এর উদাহরণও আমাদের সামনে বর্তমান বিশ্বেই রয়েছে। বিশেষ করে বেশি দূরে না, আরব বসন্তের যে বিপ্লবগুলো হয়েছে তিউনিসিয়া থেকে শুরু করে মিশর, লিবিয়া, সিরিয়া, এর উদাহরণ আমাদের সামনে। বিপ্লব হওয়ার পরেও তারা সেই বিপ্লবকে ধরে রাখতে পারেনি, প্রতি বিপ্লব ঘটেছে। কারণ কি? ফাশিলতুম, ব্যর্থ হয়েছ, ওয়া তানাযা'তুম, পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়েছ, ওয়া আসাইতুম, তোমরা আল্লাহর অবাধ্যতা করেছ। আমি আরব বসন্তের বিপ্লবের সময় পুরো সময়টাই আরব দেশে ছিলাম, মিশরে ছিলাম, ময়দানে সরজমিনে থেকে দেখেছি ব্যর্থতার কারণগুলো কি। এই আয়াতটি নাজিল হয়েছিল কখন? উহুদ যুদ্ধের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উহুদ যুদ্ধে বিজয় দিয়েছিলেন। বিজয়ের পরে আবার পরাজয় কেন এসেছে? ফাশিলতুম, ব্যর্থ হয়েছে তোমরা সেই বিজয়কে ধরে রাখতে। কেন? তানাযা'তুম, পরস্পরে তোমরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছ, ওয়া আসাইতুম, এবং নাফরমানি করেছ। মিশরেও আমরা দেখেছি ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় গিয়েছিল, সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই। এর বিস্তারিত আলোচনা করার সময় এখানে নেই। শুধু আমি এটাই বলবো যে আমাদের এখন যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আল ইত্তিহাদ মা'আল ইখতিলাফ। আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার মানশা। ওয়ালা ইয়াজালুনা ইখতালিফুন ইল্লা মা রাহিমা রাব্বুক। মানুষ এরা ইখতিলাফ করবে, মতবিরোধ করবে, কিন্তু এই মতবিরোধ দ্বন্দ্বে পরিণত হবে না। আমাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফ আমাদের ইত্তিহাদকে কি করবে না? বিনষ্ট করবে না। আমি বলেছিলাম যে আমাদের সামনে সফল আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার উদাহরণ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন। সর্বশেষ পঞ্চম খলিফা রাশেদ যাকে ধরা হয় তিনি কে? ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন। আমি ওনার উদাহরণটা টেনেই শেষ করে দেব কথা। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হয় যে দুর্নীতি এবং সমাজ নষ্ট হওয়ার পরে আদর্শ সমাজ কিভাবে গঠন করতে হয় তার সবচাইতে আদর্শ। আর উনি আসলেন কার পরে? হাজ্জাজ বিন ইউসুফের পরে। উনি আসার পরে যে কাজটি করেছিলেন, একসাথে সকল দুর্নীতিবাজ, মুফসিদিন যারা ছিল, জালেম যারা ছিল, সবাইকে বরখাস্ত করেছেন। দুর্নীতিবাজ এবং জালেমদের সাথে কোনো কি নাই, আপোষ নেই। শুদ্ধি অভিযান, যেটাতে আমরা বাংলাদেশে আমরা পিছিয়ে আছি। মিশরও সেই ভুল করেছিল। মুরসি যখন ক্ষমতায় এসেছিল, ডক্টর মুরসি, তখন ওনাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে যারা জালিম, দুর্নীতিবাজ, বিগত সরকারের আমলে যারা দুর্নীতিবাজ এবং অন্যায় করেছে এদেরকে একসাথে সবাইকে ছাঁটাই করেন। উনি বলছেন যে না, আমরা এদেরকে নিয়ে এদেরকে সংশোধন করে কাজ করতে চাই। শেষ, সফল হয় নাই, ব্যর্থ হয়েছে। এদেরকে নিয়ে কাজ করা যাবে? এরা
এই কিছু সময় পরেই 1-2 মাস পরেই দেখবেন আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই মুরসিকে কিছুদিন পরে 1 বছরের মধ্যে আবার কি করলো, নামাই দিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন সফল আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন এজন্যই যে তিনি দুর্নীতিবাজ জালিমদের সাথে কি করেন নাই, আপোষ করেন নাই। সাথে সাথে এক রাত্রিতে সকল হাজ্জাজ বিন ইউসুফের যারা আওয়ান সহকারী ছিল সবাইকে বহিষ্কার করেছেন উনি। আমাদেরও বাংলাদেশে যদি আমরা বিপ্লবকে ধরে রাখতে চাই, দুর্নীতিবাজদের সাথে কোনো আপোষ নেই। এই বিষয়গুলো আমাদের সামনে যদি আমরা রাখি এবং সামনে এগিয়ে যাই, আশা করি ইনশাআল্লাহ আদর্শ সমাজ গঠন আমাদের পক্ষে সম্ভব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।